এই যে দেখুন আজকে সয়া চাপ হবে আর ইলিশ মাছের ভাপা হবে। তো আপনাদের দাদা নিয়ে এসছে সয়া চাপ। এবারে দেখুন এই যে জল দিয়ে এটা ধুয়ে নেব। সয়া চাপটা রান্না করবে আপনাদের দাদা আর ইলিশ মাছটা রান্না করবে মা। আমি শুধু থাকবো কাটাকাটি আর বাটাবাটি ডিপার্টমেন্টে। ভালোভাবে ধুয়ে ধোয়া হচ্ছে। আবার এই মাঝখান থেকে তার স্টিকগুলো বের করে নেওয়া হবে। স্টিকটা বের করতে পারলাম না বলে এই যে এভাবে প্রথমে পিস পিস করে কেটে নিচ্ছি। তারপরে এই যে স্টিকটা এমনিতে বার করা যাচ্ছে না, ওই জন্য এভাবে পিস পিস করে কেটে নেওয়ার পরে স্টিকগুলো বের করে নেব। এভাবেই বাকিগুলোকে কেটে নেবে বের। সবগুলো দেখুন এই যে কাটা হয়ে গেছে, এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আরেকবার ভালো করে জলে ধুয়ে নেব পরিষ্কার করে একদম। ধুয়ে পরিষ্কার করে রাখার পর সব মশলাগুলো এখানে আমরা একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি আমরা কাশ্মীরি মির্চ, শাহি গরম মশলা, এই যে ধনিয়া পাউডার, এদিকে আছে বিরিয়ানি মশলা, জিরা পাউডার, এবার চাট মশলাও দিয়ে দিয়েছি। সব রকম দিয়ে এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। প্রথমে এই যে মশলাগুলো মিক্সড করে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব আদা রসুনের পেস্ট। সয়া চাপটা করার জন্য এই যে কি লাগবে পেস্টগুলো এখানে নিয়েছি। আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট, 4টে মাঝারি সাইজের টমেটো নিয়েছি, তাকে কুচি কুচি করে নিয়েছি। আর 100 গ্রাম মতন পেঁয়াজ নিয়েছিলাম, তাকে এই যে পেঁয়াজটা একদম ভেজে নিয়েছি। এবার এই পেঁয়াজটা আমরা পেস্ট করে নেব। পেস্টগুলো রেডি হয়ে গেছে, টমেটো, ফ্রাই অনিয়ন আর এদিকে আছে আদা রসুনের পেস্ট। আমরা যে আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম এই যে সয়া চাপগুলো, এগুলো তেলেতে প্রথমে এভাবে ভেজে নেব। এই দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। তেলটা অনেকটাই বেশি ছিল, সেই জন্য সয়া চাপটা মানে পরিমাণ মতন তেলটা নিয়ে বাকিটা ওই ওইদিকে ঢেলে রেখে দিয়েছি। এবার তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি ফ্রাইড অনিয়ন পেস্টটা। এবার সব মশলাগুলোকে একসাথে ভালোভাবে আমরা কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এখানে আমরা 3 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ আমরা প্রত্যেকে মানে আমাদের বাড়িতে সবাই ঝাল খেতে ভালোবাসে। এবার যে যেমন ঝাল খাবেন সে তেমনি পরিমাণে লঙ্কা গুঁড়োটা অ্যাড করবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, কালারিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, বিরিয়ানি মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলাও দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে সবার শেষে দিয়ে দিচ্ছি এই যে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দেওয়ার পরে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমরা একটুখানি অপেক্ষা করব। এই যে দেখুন মশলা থেকে তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে এবং মশলাগুলো আমাদের ভালোভাবে এখানে কষানো হয়ে গেছে। সবার শেষে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন।
কসুরি মেথি দিয়ে দেওয়ার পরে 2-3 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে সবার শেষে দিয়ে রাখছি, দিয়ে দিলাম এখানে সয়া চাপগুলো, যেগুলো আগে থেকে আমরা ভেজে রেখেছিলাম। এবার দেখুন এই যে দেওয়ার পরে এটাকেও আমরা 5 মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব। এই যে দেখুন একদমই লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি ভালো করে। এই যে দেখুন আমাদের এখানে ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে এই অ্যাড করে দিলাম জলটা। জলটা অ্যাড করার পর আমরা এটাকে 15 মিনিট মতন ফুটতে দেব। এদিকে আমাদের সয়া চাপ রেসিপি রেডি। এই যে দেখুন রেডি আমাদের সয়া চাপ। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। দেখুন এখন 3:40 মতন বাজে। দুপুরে সব কাজ কমপ্লিট করে একটুখানি পাখাতে বসেছে, বাসন মেজে নিয়ে এখন একটুখানি বাড়িতে কোল্ড কফি করব। তারপরে আপনাদের দাদা লস্যি করবে। এই যে কফি খেতে ভালোবাসি বলে দেখুন কত একটা কফি নিয়ে আসছে। এই যে দেখুন প্রথমে এই যে আইসগুলো দিয়ে দেবো, কি সুন্দর হয়েছে দেখুন, গোল গোল আইস টিপতে খুব সুন্দর হয়েছে। এই চলে এলো আমাদের আইস খাবে বলে, শোনো। খাবেন। এই যে দেখুন এখানে আমি একটুখানি উষুম জলে গুঁড়ো দুধটা গুলিয়ে রেখেছিলাম। এরপরে দিয়ে দেবো চিনি। দিয়ে দিয়েছি। এবারে দিচ্ছি এই যে কফি পাউডার। এরপরে আপনাদের দাদা এই যে লস্যি করবে। এখন আইস দিয়েছে, তারপরে দিয়েছে টক দই, আর এই যে নিয়ে এসছে রুহাবজা। কোল্ড কফি খাওয়া শেষ হলো। এই যে আপনাদের দাদা এখন করবে লস্যি। মা নিয়ে এসেছিলো টক দই, দিয়েছে আইস, রুহাবজা নিয়ে এসছে। হয়ে গেছে, তার উপর থেকে দিয়ে দিয়েছি। নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। বেজে গেছে সকালে 6:30, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমারও চান করে পুজো হয়ে গেছে। শুনু জাস্ট ঘুম থেকে উঠলো, তার ঠাম্মির কোলে বসে আছে। আজকে তো লেবার ডে, ছুটি আপনাদের দাদা, তো কাল রাত্রিবেলায় চলে এসছে। রাত্রিবেলা মানে বাড়িতে যখন এসে পৌঁছেছে তখন প্রায় সাড়ে 11:30 না 11টা। তো ওর একটা কালকে রাত্রিবেলা একটা মানে বিয়ে বাড়ি ছিল, একটা পার্টি ছিল, সেখান থেকে খেয়ে ডাইরেক্ট বাড়ি চলে এসছে। তো আসার সময় একটা জিনিস নিয়ে এসছে, সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন ইলিশ মাছ নিয়ে এসছে একটা, বেশ বড় সাইজের দেখে। আগের বারে এনেছিল ওরা ছোট্ট মতন ছিল, কিন্তু এটা প্রায় 750 মতন ইলিশ মাছটা। আমার মানে খুবই প্রিয় মাছ। কালকে এনে রাত্রিবেলা ব্যাগটা আমার হাতে ধরে দিয়েছে। একটুখানি চা গরম করে নিচ্ছি আপনাদের দাদাকে দেবো বলে। আর কাল স্কুটিটা বাইরেই রেখেছি ও গেটের সামনে, রাত্রিবেলা আর তুলতে পারেনি, বাবারা ঘুমাচ্ছিল বলে আমি থাক গেটের সামনেই রেখে দেব। আর এই যে দেখুন আমাদের 3 জনের চা নিয়ে নিয়েছি, আপনাদের দাদার, মার আর আমার। মা এখনও চান করেনি, আমি বান্ন করলাম, আমি থাক মাছটা কেটে ধুয়ে ভালোভাবে তারপরে তুমি চানটা করবে। তো এখন যাচ্ছিলো মাছটা কাটতে, আমি বললাম থাক আগে তুমি চাটা খেয়ে নাও, তারপরে মাছটা গিয়ে কাটবে। চলুন তাহলে আমি আজকে একটুখানি চা খেয়ে নেবো।
গ্যাস অম্বল হয়ে যায় আমার, তবুও একটুখানি মন চায় মাঝে মাঝে চা খেতে। দেখুন গাড়িটা এভাবে বাইরে দাঁড় করানো ছিল, আর মার একটা শাড়ি ঢাকা দিয়ে দিয়েছিল রাত্রিবেলা। এই যে দেখুন মা এখানে এরকম একটা চামচের সাহায্যে আঁশগুলো সব ছাড়াচ্ছে, পরে ভালো করে ধুয়ে দিতে হবে, চতুর জায়গায় সব ছিটকাচ্ছে আঁশগুলো। এই যে দেখুন মা এবার মাছটা কাটবে। আমি মাকে তখন জিজ্ঞেস করছিলাম কত দেরি হবে, চামচে করে ছাড়াচ্ছ, খুব তাড়াতাড়ি হয়ে গেল। মাছটা কিন্তু খুব বড় আছে বলো না? ডিম হয়ে গেছে মাছের মধ্যে। এরকম ছোট ছোট করি না, বড় বড় করি, এরকম করে। হ্যাঁ হ্যাঁ। এখানে মা মাছগুলোকে এই যে কেটে দিয়েছে, ধুয়েও দিয়েছে সব। এই যে এদিকে মা মাছগুলোকে একদম হালকা হালকা করে ভেজে নিচ্ছে, জাস্ট একটুখানি, মানে একটু গরম করে নিচ্ছে। এই মশলাটা আগে থেকে ভিজিয়ে রেখেছি পেস্ট করবো বলে। দেখুন এদিকে আমাদের জন্য আলাদা করে রেখেছে পান্তা ভাত খাওয়া হবে বলে মাছ ভাজা। এই যে দেখুন সবাই নিয়ে পান্তা ভাত বসে পড়েছি, আপনাদের দাদা, মা, আমার। এদিকে মা এই যে মাছ ভাজা দিয়েছে, নিয়ে নিয়েছি পেঁয়াজ, ভেজে নিয়েছি এই যে শুকনো লঙ্কা, মাছের তেল, ডিম দিয়ে এখন সবাই আমরা একসাথে খাবো। শুনে এখন টিভিতে দেখছে, ওকে একটুখানি ছাতু সাবুতে গুলে দিয়েছিলাম, ও বললো আমি পান্তা ভাত খাবো না। দেখুন কলতলায় কত বাসন সব জোড়ো হয়ে পড়ে আছে, এখন সব বসে বসে মাজবো। আপনাদের দাদা ওদিকে ওটা ভাসছে, আজকে আর বাইরে মাজবো না, প্রচণ্ড পরিমাণে রোদ। গরমকালটা আমি এখানে কলতলায় সব মেজে নিই, মেজে ভালোভাবে এবার ধুয়ে দিই, ব্যাস হয়ে গেল। টাইম হয়নি, এখন মাত্র 10টা 15, মনে হচ্ছে যেন অনেকটাই বেলা হয়ে গেছে। কাপড়গুলো সব তুলে এনে এখানে সব জড়ো করে দিয়েছি, আর এগুলো এখন গুছাইনি। মা গেছে একটুখানি টক দই আনতে, আপনাদের দাদা লস্যি করবে। এই যে দেখুন বাসন মাজতে বসে পড়লাম, মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি না হলে আমাদের বাড়িতে অনুষ্ঠান বাড়ি হচ্ছিল, নাহলে এত বাসন কোথা থেকে এলো। কত বাসন দেখুন, বাইরে বসে মাজলে আমি মনে হচ্ছে রোদেতে পুরো শুকিয়ে যাবো। দেখুন বাসন মাজাগুলো হয়ে গেছে আমার, রেখে দিয়েছি এখানে। এবার এই যে কলতলাগুলো ভালো করে ধুয়ে নেবো।